আরেকবার বাংলা ভিশন সংবাদে। পর্দা নামল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। শনিবার শেষ দিন জনসমুদ্রে পরিণত হয় বাণিজ্য মেলা প্রাঙ্গণ। হুলস্থুল কেনাকাটাও করেছেন ক্রেতা দর্শনার্থীরা, যার মাধ্যমে মেলায় 113 কোটি টাকার পণ্য বিক্রি ছাড়াও 244 কোটি টাকার রপ্তানি আদেশ পাওয়ার কথা জানিয়েছেন আয়োজকরা। মেলা শেষ দিন হওয়ায় শনিবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ঢাকা আন্তর্জাতিক মেলায় ভিড় করেন দর্শনার্থীরা। জনসমুদ্রে পরিণত হয় বাণিজ্য মেলা প্রাঙ্গণ। বিশেষ মূল্য ছাড়ের আশায় শেষ মুহূর্তেও মেলায় যান অনেকেই। ক্রেতাদের নিরাশ করেননি বিক্রেতারাও। কম লাভে পণ্য বিক্রি করেছেন কেউ কেউ। এতে যে যেভাবে পেরেছেন কিনেছেন পছন্দের পণ্য। দাম কিছুটা কম হয় ঘর গৃহস্থালির সামগ্রী কিনেছেন অনেকেই। কোনো কোনো ক্রেতা পণ্যের মান নিয়ে প্রশ্ন তুললেও বেচাকেনায় খুশি দেশি বিদেশি স্টল মালিকরা। 35 দিনের বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানান, রপ্তানি বাণিজ্যে শুধু নয়, দেশ সব দিক দিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছে। আমাকে নির্দেশ না দিতেন এত বইমেলায় শিশুদের মূল আকর্ষণ থাকে শিশু রাজ্যের দিকে। শনিবারও ছুটির দিন থাকায় কোমলমতি শিশুরা ছুটে যায় মেলা প্রাঙ্গণে। বিশেষ করে সিসিমপুরের চরিত্রগুলো সরাসরি উপভোগের সুযোগ করে দিয়েছে বইমেলা। ছোট্ট শিশু ক্ষমা, সে ঠিকমতো কথা বলতে না পারলেও বোঝে সিসিমপুর। তাই বাবা মায়ের হাত ধরে সোজা চলে যায় শিশু চত্বরে। তারপর সেখানে সিসিমপুরের হালুম চরিত্রটি উপভোগ করে সে। ছুটির দিন হয়, তার মতো অনেক শিশুকে দেখা গেছে শিশু রাজ্যে। এদিনও ঘুরে বেড়ানোর পাশাপাশি তারা কিনে নিয়েছে মজার সব বই। আর শিশুদের সাথে মেলায় আসতে পেরে খুশি বাবা মাও। যান্ত্রিক এই শহরে বইমেলা যেন তাদের কাছে বিনোদনের সুযোগ করে দিয়েছে। এখানে আমি অনেক বাচ্চাদের সাথে দেখা হয়েছে। এখানে এসে আমি খুঁজতেছি সোলার সিস্টেমের বইগুলা, কিন্তু পাই না। এই সিসিমপুরের জন্য আজকে আসা আর কি, যেখানে এসে বাচ্চারা বিভিন্ন জিনিসের সাথে দেখতে পারে, বাংলা সাহিত্যের সাথে সাহিত্য দেখতে পারে। আমরা স্কুলে গার্ডিয়ানরা অনেক বই সম্বন্ধে ওদের বই যাতে ওরা বুঝতে পারে। দুপুরের পর থেকেই ভিড় বাড়তে থাকে বই মেলায়। দলে দলে আবার সপরিবারে বইপ্রেমীদের উপস্থিতিতে মুখরিত হয় বাংলা একাডেমির মূল চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানের মেলা। বইগুলা মানে পছন্দের বইগুলা খুঁজতে আর কি সমস্যা হয় না। গল্পের বই কিনতে এসেছি, এটা আমার অবসর সময় কাজে লাগবে, যেটা দিয়ে আমি অবসর সময় কাটাতে পারবো। এবারও 21শে বইমেলায় বেশ ভিড় দেখা গেছে প্রয়াত লেখক হুমায়ুন আহমেদের বই স্টলে। হুমায়ুন ভ্রমণ, তারপর আকবর আলী খানের বইগুলো, সব ধরনেরই বই পাওয়া যাবে। হুমায়ুন আহমেদের কাঠ পেন্সিল, এটা ওনার লাস্ট বই ছিল, তাই এটাই কিনেছি। হুমায়ুন আহমেদের বইগুলোর মধ্যে জ্যোৎস্না জননীর গল্প, মাতাল হাওয়া, তার শেষ উপন্যাস দেয়াল, আর ইত্যাদি বইগুলো বেশ ভালোভাবে চলছে। শনিবারে মেলায় নতুন বই এসেছে 139টি। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। আদালতের নির্দেশের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সার্ভিস। এদিকে মার্কিন অবরোধের পাল্টা হুঁশিয়ারি হিসেবে সামরিক মহড়া চালিয়েছে ইরান। খবরগুলো নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। মার্কিন আদালতের নির্দেশে 7 মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা সংক্রান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ বাস্তবায়নের সব কার্যক্রম স্থগিত করেছে হোমল্যান্ড সিকিউরিটি সার্ভিস। এর আগে নিষেধাজ্ঞার উপর স্থগিতাদেশ দেয় আদালতের কঠোর সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তায় বিচারকদের সিদ্ধান্তকে হাস্যকর উল্লেখ করেছেন। এর ফলে যুক্তরাষ্ট্র বড় বিপদের মুখে পড়বে। নিষেধাজ্ঞাটি আবারও ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া সাপ্তাহিক টেলিভিশন ভাষণে নিজের নির্বাহী আদেশের পক্ষে সাফাই গিয়ে ট্রাম্প বলেন, সন্ত্রাসীদের ঠেকাতেই 7 দেশের অভিবাসী ও শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এদিকে ট্রাম্পের নির্বাহী আদেশের প্রতিবাদে লন্ডনে মার্কিন দূতাবাসের বাইরে বিক্ষোভ করেছেন ব্রিটিশ নাগরিকরা। এ সময় তারা ব্রিটেনে ট্রাম্পের সফর বাতিল করতে প্রধানমন্ত্রী থেরেসা মের প্রতি আহ্বান জানান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে ক্লেমেন্ট খেলাংবাদ।
গলফ দারুণ নৈপুণ্যে তৃতীয় বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফে রানার্স আপ হলেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। চ্যাম্পিয়ন হয়েছেন থাই গলফার জাজ জানে ওয়ান্তানান্দ। প্রথম রাউন্ডে খারাপ করলেও পরের 3 রাউন্ডে পারের চেয়ে 13 শট কম খেলে দ্বিতীয় হন সিদ্দিক। প্রথম রাউন্ডে প্রত্যাশিত স্কোর না হওয়ার হতাশাকে পিছনে ফেলে দ্বিতীয় রাউন্ড থেকে ঘুরে দাঁড়ান গলফার সিদ্দিকুর রহমান। প্রথম দিনের 29তম অবস্থান থেকে উঠে আসেন লিডারবোর্ডের 5-এ। তৃতীয় রাউন্ডে তৃতীয় স্থানে উঠে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেন শীর্ষে থাকা থাই গলফার জাজ জানে ওয়াত্তানান্দকে। চতুর্থ দিনের শুরুটা ভালো হলো অপ্রত্যাশিত কিছু করতে পারেননি সিদ্দিক। 6টি বার্ডি আর 1টি বগি পান তিনি। পারের চেয়ে 5 শট কম খেলে 66 শটে চতুর্থ রাউন্ডের খেলা শেষ করেন সিদ্দিকুর। শেষ দিনে শুধু জাজ খারাপ খেললেই এবং নিজে আরো একটু ভালো করলেই চ্যাম্পিয়ন হতে পারতেন সিদ্দিক। চতুর্থ রাউন্ডে পারের চেয়ে 4 শট কম খেলে 67 শটে লিডারবোর্ডে শীর্ষস্থান ধরে রাখেন থাইল্যান্ডের জানে ওয়াত্তানান্দ। 4 রাউন্ডে পারের চেয়ে 17 শট কম খেলে মোট 267 স্কোর নিয়ে প্রথমবারের মতো এশিয়ান ট্যুর চ্যাম্পিয়ন হন জানে ওয়াত্তানান্দ। 4 রাউন্ডে পারের চেয়ে 13 শট কম খেলে মোট 271 স্কোর নিয়ে রানার আপ হন দেশের গলফ আইকন সিদ্দিকুর রহমান। প্রথমবারের মতো এই গৌরব অর্জন করেন এশিয়ান ট্যুরের 2টি শিরোপাজয়ী সিদ্দিক। চ্যাম্পিয়নের সঙ্গে মাত্র 4 শটের ব্যবধান তার। বসুন্ধরা ওপেন গলফে প্রথম 2 আসরে ব্যর্থ হলো দেশের মাটিতে সিদ্দিকুরের এটাই সবচেয়ে বড় সাফল্য। তাই প্রথম রাউন্ডে আরো একটু ভালো খেলতে না পারার আক্ষেপ থাকছে এই তারকা গলফারের। এটা আসলে পার্ট অফ গেম। এটা আমার একটু গাছে লেগে একটু ব্যাট জায়গায় চলে গেছে, বাট এটা আমি কোনো রিগ্রেট করি না। এই বছরে আমার নতুন বছরের সেকেন্ড টুর্নামেন্ট, এটা আমার অনেক ভালো হয়েছে। এটা আমাকে সত্যি অনেক ইন্সপায়ার করবে আপকামিং অল tournaments in this year. This is his home course, and he got home court advantage, and the crowd love him here. So I have to be careful of not doing any stupid mistake out there. স্বাগতিক আরেক গলফার দুলাল হোসেনও দেখিয়েছেন নৈপুণ্য। গতবারের চ্যাম্পিয়ন থাইল্যান্ডের মাদান মামাদকে পিছনে ফেলে 279 স্কোর নিয়ে হয়েছেন 16তম। 273 স্কোর লাইনে তৃতীয় হয়েছেন যুক্তরাষ্ট্রের ডস ক্রেমার। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, আগে 9টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাঙালি এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 এই নম্বরে। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।